হাই ফ্রেন্ডস, তো আজকে আমাদের সরস্বতী পুজোর সেকেন্ড ডে ডিনারের আয়োজন চলছে। আর এখানে তোমার মানে সন্ধ্যা থেকে একদম আয়োজনটা শুরু করে দিয়েছে। আর কি কিন্তু সব পাড়ার ছেলেরা রান্নাবান্না করবে, মেয়েরা থাকবে কিন্তু তারা শুধু পাশে থাকবে, কাজে নয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সরস্বতী পুজোর যে মিটিংটা হয় সেই মিটিংয়েই কিন্তু আলোচনা করা হয়েছে যে সেকেন্ড ডে রান্নাবান্নাটা ছেলেরা করবে। তো এখানে দেখতেই পাচ্ছ ডিম ছেলা হচ্ছে। মেয়েরা কিন্তু আজকে সবাই বিশ্রাম করবে, সবাই রেস্ট নিবে। তো এখানে ফার্স্টেই তোমার মানে ডাল রান্না হচ্ছে, তো সেটার জন্য পেঁয়াজ দেওয়া হচ্ছে। মেবি ডাল রান্না হবে, তারপরেও আমি জানি না, কারণ ভিডিওটা অ্যাকচুয়ালি ধ্রুবর পাপা করেছে। তো আমি সেখানে গেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী রান্না হচ্ছে, কী মেনু। তো হ্যাঁ গাইস, আমার ধারণাটাই সত্যি, এখানে ডালটাই রান্না হচ্ছে। তো কুকারে আগে করে নিয়েছে, তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে এখন ডালটা দিয়ে দিবে। তো দেখে মনে হচ্ছে পাড়ার সব ছেলেরাই কিন্তু মোটামুটি রান্না ভালোই পারে। তো এখানে দেখো এক একজন কিন্তু এক একটা করছে, মানে কেউই বসে নেই। তো সবাই এখানে, হ্যাঁ, ডিমের খোসা কেউ ছিলছে, আবার দেখো ধ্রুবর পাপা এখন এখানে ডালটা নেড়ে দিচ্ছে। তো এই মানে সবাই কিন্তু কিছু না কিছু করছে, কারণ বুঝতেই পারছো পাড়ার সব লোকের আয়োজন, অনেকগুলো লোক তোমার খাবে, মোটামুটি পাড়ার ম্যাক্সিমাম লোকই খাবে। সো এটা মানে রান্না করতে সবার সহযোগিতা প্রয়োজন, একা একা তো এতগুলো রান্না করা যায় না। তো এক একজন যদি এক একটা করে তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, 150 লোকের মিনিমাম আইটেম। আর ডালটা কিন্তু এখানে দেখো রেডি হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। বাদবাকি তো এখানে সব রেডি আছে। আর সাথে এখন তোমার কি রান্না হবে সেটা আমি বলতে পারছি না, তো কড়াই তো দিয়ে দিয়েছে। আর আদার্স কিন্তু দেখো ওদিকে মেয়েরাও চলে এসছে, এরাও কিন্তু দেখছে। আর এখানে মেবি ডিমের যে ঝোলটা হবে সেটার আলুটা ভাজা হচ্ছে। তো আয়োজন কিন্তু জমজমাট চলছে। আর এইদিকে তোমার যে ঝুরা আলু ভাজাটা হয়, আই মিন বাদাম দিয়ে যে আলু ভাজাটা করা হয় আমরা ডালের সাথে খাই, তো সেই আলুটাই এখানে মানে কেটে এটার প্রস্তুতি করা হচ্ছে। তো দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু সবাই কিন্তু এরা খুব এক্সাইটেড, খুব আনন্দ করে কিন্তু সব আয়োজন ভালো মতো করছে। তো দেখে কিন্তু ভালোই লাগছে। সাথে আবার মেয়েরাও চলে এসছে, তারাও কিন্তু অ্যাডভাইস দিচ্ছে এভাবে না, এভাবে, এভাবে না, এভাবে, এই আর কি সবাই বলছে। আর এই আলু ভাজাটা কিন্তু আমার খুব ভালো লাগে ডালের সাথে খেতে, তোমাদের কার কার ভালো লাগে। তো এখানে কিন্তু আমাদের কফির ব্যবস্থা করা হয়েছে। আর কফিটা কিন্তু স্ট্রং ছিল, আর সাথে বাবাজি মিষ্টি ছিল, প্রচুর মিষ্টি ছিল। কফিটা কিন্তু ভালোই হয়েছে অলমোস্ট। কফি খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে, আবার রান্নায় সবাই জয়েন করে গেছে। তো এখানে আলু ভাজা তো হয়ে গেছে, আর এখানে এখন সেদ্ধ করে রাখা ডিমটাকে ভাজা হচ্ছে। তো ডিমটা কিন্তু ডুবো তেলে ভাজা হয়েছে, দেখো আরও এখানে অনেক ডিম আছে। তো এভাবে তোমার মানে একটা একটা করেই রান্না হবে, কারণ যেহেতু তোমার গ্যাস একটা, সো এটার মধ্যেই তোমার যেমন ডাল হয়ে গেছে, ডিম হবে, তারপর আবার আরেকটা আইটেম হবে। তো এখানে কিন্তু পাড়ার যে মেয়েরা আছে তারাও কিন্তু এসেছে, তারা কিন্তু এখন হেল্প করছে। মেয়েরা কিন্তু শুধু মুখে হেল্প করছে, ঠিক আছে, কাজে কিন্তু করছে না। তো এখন দেখো ডিমের মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো টোটালি পুরো রান্নার প্রসেসটাই কিন্তু তোমাদের দেখানো হয়ে যাচ্ছে এখান থেকে। আর এইদিকে দেখো ভেজে রাখা ডিম প্লাস আলু সব রাখা, আর ওখানে কিন্তু বাদামটাও রাখা আছে, যেটা তোমার আলু ভাজায় দেওয়া হবে। আর এখানে একদম মশলাটা ভালো মতো মানে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এতগুলো লোক খাবে, তো সো রান্না কিন্তু আবার যেন তেন হলে হবে না, একটু কিন্তু ভালো করে করতেই হবে, কারণ এটা তো শুধু নিজেদের খাওয়া না, অন্য লোকেরাও খাবে, অনেক লোক খাবে। তো এখানে এই যে দেখো বাদামটা মেবি এখানে ভেজে রেখেছে মনে হচ্ছে আলুর জন্য, মানে যে আলু ভাজাটা আমাদের ডালের সাথে দেওয়া হবে। আর লাল তুদা কিন্তু মানে পুরোপুরি রান্না সব কিছু করছে। আর এইখানে কিন্তু আমাদের বেগুন ভাজা হচ্ছে, আর মেবি একটা ভাতও এখানে দেখো হয়ে গেছে, ভাতের মাঠটা এখানে যারা দিয়েছে। আর এই দেখো বেগুনে, এইদিকে বেগুনে হলুদ নুন মাখানো হচ্ছে, আর আরেক দিকে কিন্তু ভাজা হচ্ছে। এ মানে একজন তোমার সব কিছু করে দিচ্ছে রেডি, আরেকজন রান্নার দিকে আছে। তো এইভাবে করে করে কিন্তু মানে মোটামুটি কাজগুলো সব একটার পর একটা হয়ে যাচ্ছে। তো আপাতত তো একটা ভাত করা হয়েছে, তো তারপর আরেকটা ব্যবস্থা আছে যে এটা মানে হয়ে গেলে তারপর আবার আরেকটা ভাত তোমার চাপিয়ে দেওয়া হবে। তো কারণ ভাত তো তোমার, আর আমাদের পাড়ায় কী বলো তো, যে কোনো অনুষ্ঠানেই মানে রান্নাবান্নাটা হিসেব করে করা হয় না, সব কিছুই আনলিমিটেড থাকে। তো এখানে মানে
সব কিছুই কিন্তু এখানে আনলিমিটেড খেতে পারবে। তো গিয়ে দেখি চেয়ার টেবিল বিছানো হয়েছে কিনা। তো এখানে তো হয়ে গেছে চেয়ার টেবিল পাতা। আর আর তাঁতির সাথে দেখা হয়ে গেল আমার, তাঁতি তো শুধু হাসছে। আর গিয়ে দেখি চলো যে ওখানে মানে রান্নাবান্না কদ্দূর কী হলো। মনে হচ্ছে সব হয়েই গেছে, যেহেতু এখানে ওর লোক তো বসেও পড়েছে। এখানে চেয়ার টেবিল যেহেতু পাতা হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, লোকও বসে পড়েছে, তো এখন খাবার সার্ভ দেওয়া হবে। আর এখানে দেখো, এখানে কিন্তু মোটামুটি সব রান্না হয়ে গেছে, কিছু বেগুন ভাজা বাকি আছে, সেগুলো ধরো ফার্স্ট ব্যাচ হতে হতে হয়ে যাবে। আর এখানে তেলটা বসানো হয়েছে ডালের সাথে, যে আলু ভাজাটা আমাদের খাওয়া হবে, জোড়া আলু ভাজা, তো সেই আলুটাই ওখানে ভাজা হবে, এখন সেটা ভাজা হয়নি। তো এখানে তো মোটামুটি দেখো মানে কিছু বাকি আছে, সেগুলো ধরো এই ব্যাচটা খেতে খেতে হয়ে যাবে। আর মোটামুটি আমাদের তো 3-4 অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আর আমাদের তো মোটামুটি 3-4 ব্যাচ করে এখানে খাওয়া হয়ই। তো এদিকে সোনু হচ্ছে তোমার মানে সে আলুটা ভাজবে, আর এদিকেই দাদা হচ্ছে দেখো বেগুনগুলো হলুদ নুন মাখানো হয়ে গেছে। তো খাবার কিন্তু অলরেডি মানে শুরু হয়ে গেছে। তো ফার্স্ট ব্যাচেই কিন্তু 7টা টেবিল করে তো পাতা আছে, আর এখানে প্রায় 40 থেকে 42 জন লোক মানে খাওয়া অলরেডি হয়ে গেছে। এই তো ফার্স্ট টিপে তো যারা যারা বসার সবাই বসে গেছে। তো ফার্স্টেই তো তোমার ভাত, তারপর ডাল, সাথে হচ্ছে বেগুন ভাজা। তো এখানে আমিও বসে গেছি। তো আমি বলতে আমাদের ফ্যামিলি সবাই এখানে, হ্যাঁ আমরা সেকেন্ড ব্যাচে বসেছি। তো ফার্স্ট ব্যাচ তো হয়ে গেছে, লোক কিন্তু মোটামুটি ভালোই আছে, কারণ পাড়ার মানে সবাই পাড়ার একদম ধরো মানে আমাদের দোকান থেকে নিয়ে শুরু করে একদম লাস্ট অবধি যতগুলো বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের মানুষই কিন্তু মানে অংশগ্রহণ করে। আর আমাদের ওই প্রথম ব্যাচটা কভার করতে পারিনি, কারণ তুমি আর আমি ওই যে ধুবোর জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, যার কারণে প্রথম ব্যাচটা কভার করতে পারিনি। এটা হলো তোমার সেকেন্ড ব্যাচে আমরা বসেছি। ও এখানে লালতুদা আমাদেরকে ডাল দিয়ে যাচ্ছে। তো ডালটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, তো এবার খেয়ে বোঝা যাবে যে কেমন হয়েছে, কারণ রান্নাটা তো দেখলাম ভালোই করেছে। তো যার কারণে ডালটা কিন্তু একটু বেশি করেই নিয়েছি। আর এখন তো খাওয়া স্টার্ট করবো। আমি ধুয়োর বাবাকে ডাকছি, ধুয়োর বাবা খেতে বসতে চাইছি না, কারণ এত তাড়াতাড়ি আমরা খাই না। তারপরে তো আমার জোড়াজুড়িতে সে খেতে বসে গেছে, কারণ আমাদের তো ডিনার করতে করতে তোমার 12টা, 12:30 কি 1টাও রাত বেজে যায়। তো এখানে তারপর ডিম নিয়ে আসলো, ডিম আলু। তো সবাইকে 2 পিস করে আলু আর একটা করে ডিম এখানে দেওয়া হচ্ছে। আর সাথে তোমার আবার যদি কারো বেগুন ভাজা লাগে তো এখানে বেগুন ভাজা আবার নিয়ে আসছে। আর আমার কিন্তু নুনের অনেক দরকার ছিল, আমি কিন্তু বারবার বলছি আমার একটু নুন লাগবে, নুন লাগবে। তো আমি তো একটু নুন খাই বেশি। তো যাই হোক, তো অবশেষে ভূমি আমার জন্য মানে নুন এনে দিয়েছিল। তো এখন মেবি এটা থার্ড ব্যাচ বসে গেছে। দেখো এখন কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একদম এখন বেশি লোক নেই বললেই চলে। এখন থার্ড ব্যাচ হয়ে গেলে তারপরে বাদবাকি যারা ধরো খাবার সার্ভ করছে, তো মানে যারা অ্যাকচুয়ালি যারা রান্নার কাজে মানে একদম সন্ধ্যা থেকে নিয়েছিল, তো তারাই এখন লাস্টে বসে খাবে। তো এখন কিন্তু পাড়ার মহিলারাও তোমার খাবার সার্ভ করছে, কারণ অনেকেই মানে এই সময় তোমার খেতে বসে গেছে, যার কারণে এখন মহিলারাও সাথে সাথে খাবার দেওয়ার জন্য একটু হেল্প করছে। এতক্ষণ কিন্তু মহিলাদের কোনো কাজ ছিল না, না রান্নার কাজে কোনো হেল্প করেনি, প্লাস খাবার দেওয়ার কাজেও কিন্তু মহিলারা ছিল না। কিন্তু এখন যখন মানে ধরো যারা যারা খাবার সার্ভ করেছিল তারা তো অনেকেই এখানে খেতে বসে গেছে, তো যার কারণে এখন একটু মহিলারা বেরিয়েছে তোমার সবাইকে খাবার দেওয়ার জন্য। এখন কিন্তু বসে গেছে রতনদাদের ফ্যামিলি। তো এখানে এর আবার একটু ভিডিও করতে গেলে প্রবলেম, বিশেষ করে খাওয়ার সময়। আর যতবারই মানে যুবর পাপা এনার ভিডিও করে ততবারই মানে অ্যাকচুয়ালি খাওয়ার টাইমটাই হয়। সো মানে এই সময় আর কি সে মুখ ঘুরিয়ে রাখে। ওই যাই হোক, বৌদি হয়তো, তো যার কারণে একটু ফাজলামো করে, এই আর কিছু না। তো এখানে আমাদের রাইসাও বসে গেছে খেতে, আর এখানে সুস্মিতার হাজব্যান্ড সবাই বসেছে। তো অ্যাকচুয়ালি অনেকেরই প্রবলেম হয় যে ভিডিও চলাকালীন সময়ে কেউ খেতে পারে না, এটা একটা প্রবলেম হয়। আর এখানে তো এই তো আমাদের টম্পি, আর এখানে হচ্ছে তাতুই, এরা দুজন কিন্তু আবার খুব ভালো ফ্রেন্ড। তো এরা দুজন এখানে বসে খেলছে, আর বাদবাকি তো সবার খাওয়া হচ্ছে। তো যাই হোক মানে একটা পুজো হলেই মানে এই আনন্দগুলো আমাদের হয়। আর আমাদের প্রতি বছরই সরস্বতী পুজোটা খুব জমজমাটভাবে হয়। এখানে পিয়াজি খাচ্ছে বেশ, তো সে বেশ বলে এখানে একদম আলাদা করে সব কিছু খাচ্ছে। আর এখানে কিন্তু মানে আবার আরেকটা ভাত চাপানো হয়েছে, কারণ লাস্ট ব্যাচ যারা খাবে তো সেখানে প্রয়োজন হবে। আর এখন এদিকে সবাই লাস্ট যারা আছে তারা এখানটায় বসে গেছে।
এখন এদেরকে খাবার দেবে, যাদের খাওয়া হয়ে গেছে মানে তারা দেবে। সো এখানে সেগুলোই আয়োজন হচ্ছে এখন। তো তারপর তো এখন সব পাড়ার দিদিরা দিচ্ছে খাবার। তো এদের হ্যাঁ তাদের খাওয়া মোটামুটি আমাদের সবারই হয়ে গেছে, বাকি সবারই আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এরাই বাকি আছে। ফ্রেন্ডস উপরে চলে এসেছি, নিচে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড কিন্তু টায়ার্ড আছি। সো আমাদের যে সরস্বতী পুজোর সেকেন্ডে খাওয়া দাওয়াটা ছিল সেটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টায়ার্ড হয়ে গেছে, তোমরা তো রান্না বান্না করোনি, যা করেছে ছেলেটা করেছে। ওই দেখো ধোয়া কাপড় অবস্থা। ছেলেরা রান্না করেছে, তোমাদের তো টায়ার্ড হওয়ার কথাই না, তোমরা তো খাওয়া দাওয়া করেছো। ওটা দেখে টায়ার্ড হয়ে গেছি। ওকে, বাই বাই। বাই।